কেন দিনে দুপুরে গুলি মারা হবে? এর জন্য তো জুলাই সনদের আন্দোলন হয়নি। এখনো কেন সে আতঙ্ক? আল্লাহ হেদায়েত দান করুন। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতার অভাব। কয়দিন বাহাদুরি করবা? এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছো, দুশ্মন লাগবে না তোমাকে মারতে, তোমার কলিজার বন্ধুটাই গলায় ছুরি লাগায় দিবে। যারা খালি ঘুরতে যাও পার্কে পার্কে, না দুশ্মন লাগবে মারতে, একদিন ভাগে কম পড়বে, বলবে ওকে মাইনাস কর। আল্লাহ হেদায়েত দান করুন। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি অল টাইম। না ব্যবসায়ী নিরাপদে আছে, না চাকরিজীবী নিরাপদে, না সাধারণ মানুষ, না কৃষক। বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবায় প্রতিবাদ করার সাহস পায়নি, বিচার নাই। স্ত্রীর সামনে, আরে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্ত্রীর সামনে স্বামী প্রতিবাদ করার সুযোগ নাই, বিচার নাই। স্বাধীনতার স্লোগান দেন না? আমরা ভালো হইলে দেশটা বহু আগে ভালো হইলে। বইয়ে রয়েছে ২ পরে ভোটের আগের রাত্রে কয় টাকা খামু আর পামু। কি ওই পায়খানা খাইতেই হবে ভোটের আগের রাত্রে। আর আসবে তো সেই বরকতের তাহাজ্জুদের টাইমে। এই বরকত থেকে বঞ্চিত হওয়াটা অসম্ভব। কি মা বসে আছে বিক্রি হবে, বোন বসে আছে বিক্রি হবে, বাবায় হিসাব মিলায় কয়জন সদস্য কয় টাকা পেতে পারি। দুঃখ, একটা মুরগি যদি বড় মুরগি কিনো সেখানে ১,৫০০ টাকা চলে যায়, খাসি কিনো ২০,০০০ টাকা যায়, একটা গরু কিনো ১,০০,০০০ টাকা যায়। আশরাফুল মখলুক কি তুমি এতই দুর্বল? টাকা দিয়া পশু কিনা যায়, মানুষ কিনতে পারে না। আমাকে সোনার বাংলায় পারে, সব পারে, পারে না বলতে কিছু নাই। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এরপরে যে মানুষটার চরিত্র পশু থেকে খারাপ, ও বিক্রি হবে। তবে তার কাছে আমার দাবি হলো, যেহেতু তুমি পায়খানা খাওয়াই, অন্তত তুমি বইলো ভাই আমার মুরগির দামে কিনিস না, আমারে খাসির দামে কিনিস না। আমি যেহেতু একটা সুরাতে মানুষ ভিতরটা খারাপ হয় হোক, গরুর দামও কিনিস না, অন্তত আমার আলাদা একটা দাম দেয়, যাতে প্রমাণ হয় আমি আসলে পশু না। একটু আপডেট আছে পশুর থেকে। পশু কথা বলতে পারে না, বাকি আমি তো কথা বলতে পারি। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করিয়েন না। কি পরিমাণ আকাম করেন, গজবাইলে তো বাঁচার কথা না। এই ঘরে ঘরে যৌতুকের গর্ব। বিয়া মানি একটা সিনেমার অনুষ্ঠান। আল্লাহ হেদায়েত দান করুন। জুমা পইরেই সিনেমা হলে দৌড়, মানে বিয়ার অনুষ্ঠান একটা সিনেমা হলের মতো। সিনেমা হলে যে অন্যায়গুলো হয় বিয়ার অনুষ্ঠানের থেকে কম হয়। ৫ তলা বিল্ডিং কাঁপতেছে, কি ভূমিকম্প? কেন ভূমিকম্প হইলে একা কাঁপবে কেন? আমরা তো কাঁপবে না, তো কি হইল? ইমাম সাহেব ঘুমাইতে পারে না, নেমে গেছে, এই হাজি সাহেব বিল্ডিং কাঁপে কেন? মসজিদ সহ। তাই তো ভূমিকম্প কয় না, দাওয়াত পান নেই। আমার ৫ তলার ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, আছে না? গায়ে হলুদের অনুষ্ঠান হারাম। কে শুনে? শুনে গেছে, আবার কালকে যায় সে। এবার ছেলেরে মুসলমানি করার এতদিন হিন্দু আছিল, হেরার জন্য একটা অনুষ্ঠান। আর যে মুসলমানি করবে অস্ত্র টস্ত্র লইয়া হামলাটা করবে, এই পোস্টার ছাপাই দিচ্ছে, চাইতেছি আমি। অনুষ্ঠান সাজাইয়া ১ পোলার
মুসলমানিতে হাদিয়ার অভাব নেই। হায় হা সর্বনাশ, ডিনার সেট, এই সেট, একজন হুন্ডা লইয়াছে, মোবাইল, টাকা টাকা, বাপে কথা আমার দাও কি আবার, এত টাকা যদি পাওয়া যায় তাহলে সারে কি? সম্পূর্ণ এগুলো শরীয়ত বিরোধী। আমি শরীয়ত না মানলে আপনার এই বয়ান হইলে না। তা ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কা নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে আমার কলিজার যুবক, এখানে আমরা যারা সবাই বসে আছি মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। এরপরেও কেন এই হালাত? আপনার আমার কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতেই চান না। আপনাকে আলাদা টুপির বয়ান, দাড়ির বয়ান দিতে হয়, বড় কঠিন। ও আমার যুবক বাবারা, ভালো করে শোনো। আবার তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ৫ ওয়াক্ত নামাজি, অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো। আল্লাহর ভয়। এখানে সবাইকে যদি প্রশ্ন করি কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? বেশি চালাক পাও উঠে দিই, বলবো না 4 হাতটা আল্লাহরে ভয় করি। কেউ বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি, বলবে না? বলবে না? অথচ নামাজ নাই, রোজা নাই, দাড়ি নেই, টুপি নেই, সুন্নত নাই। তো কু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। এরে নবীর উম্মত, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনিও বলেন আল্লাহকে ভয় করেন, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি ভয় করি। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এমন আল্লাহ তাকে কবুল করেছেন, 27 বছর বয়সে রাসূলকে জবাই করার জন্য যায়। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। কয় বছরের?